নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপি। আসন্ন কালী পুজো উপলক্ষে শেষ পর্বের প্রস্তুতি শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দিরে। এখন আসছি বিস্তারিত খবরে। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য। কোন্নগর নবগ্রাম এলাকার বিস্তীর্ণ জায়গায় বিধায়কের নামে ছড়া লিখে নিখোঁজ পোস্টার বিজেপির। উত্তরপাড়ায় বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপির। কোন্নগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা, রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার লেখা রয়েছে কোথাও, বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার সাঁটানো হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না, ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন। তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, এই তার অবস্থা। রাস্তায় চলা দায়, পুজোর সময় তাপ্পি মারে, আবার কিছুদিন পর পিচ উঠে যায়, রাস্তায় চলা দায় হয়ে যায়। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরে ছবি একটাই, কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না। তা শাসক দলের লোকই বলে উত্তরপাড়ায়, সাধারণ মানুষ তো বলবেই। আমরা এই উত্তরপাড়া বিধানসভায় এখানকার এমএলএ কে 5 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আছে। তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম কি এই নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরবাসী কি ভুল করেছে যে এইখানে দেখা যাচ্ছে না, এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে, একটা উন্নয়নমূলক কাজ নেই। রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তার নদী পাহাড় হয়ে গেছে। এখানে মানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। রঘুনাথপুর, কানাইপুরের, নবগ্রাম তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই। অনেক বিধায়ককে নিয়ে আসে যে মানুষের যত অসুবিধাগুলো আছে সেগুলো মেটানোর জন্য। একদম শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সব থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, শুধু নবগ্রাম নয়, নবগ্রাম, কানাইপুর, বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে, তাহলে এই রাস্তায় উন্নয়ন। কারণ হচ্ছে আমাদের যে বিধায়ক, যাকে আমরা আকাঙ্ক্ষার সঙ্গে ভোট দিয়েছিলাম, সেই বিধায়ককে আমরা কোনো কাজে আমরা দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে যে বর্ষার সময় আমাদের কানাইপুর অঞ্চল এবং নবগ্রাম অঞ্চল যে জলের তলায় চলে গেছিল, বিধায়ককে আমরা নট এ সিঙ্গেল ডে আমরা দেখতে পাইনি যে উনি এসে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়ে। তৃণমূলের পিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন, বিধায়কের তহবিল থেকে নবগ্রামের রাস্তা তৈরি হয়েছে, এখন বিজেপির চোখে যদি নেওয়া হয় তাহলে তো আর কিছু করার নেই। বিধায়ক আসবেন কি আসবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নানান কাজ আছে। ব্যাপারটা হচ্ছে বিজেপির হঠাৎ মনে পড়লো বিধায়ক কোথায়। বিধায়ক তো অবশ্যই সবার, কেউ বিজেপির তো নয় আর তৃণমূলেরও নয়, বিধায়ক হচ্ছে সবার। কিন্তু বিধায়ককে এরা হঠাৎ খুঁজতে আরম্ভ করলে, এরা নিজেরাই তো পরিযায়ী পাখি। ভোটের আগে হঠাৎ দেখি এখানে এসে বন্দে মাতরম, জয় শ্রীরাম এসব বলে অনেক রকম ধ্বনি দিচ্ছে, কিন্তু ভোটের পর এদের আর দেখা যায় না, এরা হচ্ছে পরিযায়ী পাখি। বিধায়ককে কি আপনারা পান? বিধায়ক অবশ্যই আসেন, বিধায়ক তহবিল থেকে আমাদের রাস্তাঘাটও হয়েছে। বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই, কারণ বিধায়ক তহবিল থেকে নবগ্রামের বুকে রাস্তাটা হয়েছে, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সম্মুখে। সুতরাং বিধায়ক আসলো কি আসলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিধায়ক নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে। কিন্তু বিধায়ক তহবিল থেকে আমাদের নবগ্রামের বুকে এই সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বিলপাড়ে যে রাস্তাটা, এটাও বিধায়ক তহবিল থেকে হয়েছে। কারণ বিজেপির চোখে যদি নেওয়া হয়ে থাকে আমাদের কিছু করার নেই, এরা এখন নানা রকম ভুল ত্রুটি ধরবে। বিজেপি পরিযায়ী পাখির মতো নির্বাচন এলেই তাদের দেখা যায় আর নানান রকম অভিযোগ করতে থাকে, এগুলো সব রাজনীতি করার জন্য করছে। প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপাড়ায় আয়োজিত হয়েছিল পাড়ায় সমাধান শিবির, সেখানেও নাকি দেখা যায়নি বিধায়ক কাঞ্চন মল্লিককে। জানিয়ে ক্ষোভ ছিল তৃণমূল কর্মীদের মধ্যেই।
তৃণমূলের এক কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন, বিধায়ককে সিনেমায় দেখা যায় কিন্তু তার বিধানসভা এলাকায় দেখা যায় না। কাঞ্চন জবাব দিয়েছিলেন, এখন যদি কেউ দেখেও না দেখতে পায় তাহলে তার কিছু করার নেই, কারণ তিনি তো পাড়ায় আসেন, তার যে অফিস আছে সেই অফিসেও বসেন এবং প্রয়োজনীয় কাজ করেন। পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে তিনি উপস্থিত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে দাঁতপুর থানা এলাকা থেকে শব্দবাজি উদ্ধার করলেন দাঁতপুর থানার পুলিশ। দাঁতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাঁতপুর থানা এলাকা থেকে উদ্ধার করল শব্দবাজি। কালীপুজোর আগেই এই অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাজি তৈরি করতেন স্থানীয় মানুষরাই। এরপর সেই বাজি জেলা ও জেলার বাইরে বিক্রির জন্য পাঠানো হতো। তবে শব্দবাজিতে বহুদিন ধরেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। পুলিশ প্রশাসনও সর্বদা তৎপর শব্দবাজি রুখতে। সেই লক্ষ্যেই এদিনের এই অভিযান। এলাকায় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং পরিবেশের শব্দ দূষণ রুখতে মূলত তাদের এই অভিযান বলেই জানা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সমস্ত জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ ঘোষণা করা হলো। একইভাবে হুগলি জেলার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ঘোষিত হলেন সৌভিক মণ্ডল এবং আরামবাগ সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ঘোষিত হলেন রাহুল বিশ্বাস। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং ভিড় এড়াতে চন্দননগর পুলিশ কমিশনারের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি বৈঠক আয়োজিত হয়ে গেল। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো শেষ হতে না হতেই প্রতি বছরে চন্দননগর প্রস্তুত হয় ঐতিহ্যবাহী বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য। সেই উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল এক প্রশাসনিক আলোচনা সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, জেলা শাসক মুক্তা আর্য সহ কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা। পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক স্তরের আধিকারিকরা। বৈঠকে পুজো উপলক্ষে নিরাপত্তা, যান চলাচল, আলোকসজ্জা এবং অন্যান্য বিষয় নিয়ে বিশদে আলোচনা করা হয়। আমরা সমস্ত পুজো কমিটির দিক থেকে যে প্রশ্নগুলো ছিল সে অ্যাড্রেস করলাম। ওদের কি সমস্যা বা ওদের কি আমাদের থেকে এক্সপেকটেশনস আছে এসব কিছু এখানে আলোচনা করা হলো। অনেকক্ষণ মিটিং চলে, দীর্ঘক্ষণ মিটিং চলেছে। ওদেরকে সমস্ত আশ্বাস দেওয়া হলো সমস্ত যে ইস্যুগুলো ডিল করা হবে। কিছু সেফটি সিকিউরিটি দিক থেকে আমরা কিছু নির্দেশ ওদেরকে দিয়েছি, যেমন জামাত রাস্তায় না হতে দিতে, পুজো প্যান্ডেল দেখার পরে সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যায়। লেজার শো যেমন বা ব্রিজ যদি করতে হয় তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট নিতে হয়, আর পিডব্লিউডি যদি না দেয় তো ব্রিজ না করতে, কারণ সেফটির একটা ব্যাপার ওখানে থেকে যায়। এছাড়া আমরা যে ছোটখাটো যে চন্দননগর বাসীদের জন্য কিভাবে আমরা ওদের অসুবিধাটা কম করিয়ে এই পুজোটা ভালোভাবে করা যায়, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। এরপরে আমরা কাজে নামবো। রাস্তাঘাট সব জায়গাতে রিপেয়ার হচ্ছে, বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানো হচ্ছে। পুজো প্যান্ডেল আমরা ভিজিট করব, যে এন্ট্রি এক্সিট ইলেকট্রিক জিনিসটা, ফায়ার গাড়িগুলো যেতে পারে কিনা, এসব কিছু বিভিন্ন জায়গা থেকে আমরা সব দিক থেকে আলোচনা করা হবে। দেখুন, এখানে প্রায় 8 কিলোমিটার একটা সার্কামফারেন্স এখানে সমস্ত পুজোগুলো হয়। এই ছোট জায়গাতে প্রায় রোজ 5 থেকে 10 লক্ষ লোক এখানে পুজো দেখতে আসেন। তার থেকে বেশি কার্নিভালের দিনে এখানে পুজো দেখতে প্রচুর মানুষ এখানে জড় হন। শুধু এখানে না, নদী হুগলি ওপার থেকে অনেক লোক আসে, ট্রেন ধরে লোকজন এখানে আসেন। আমরা এই নিরাপত্তা ঠিক করার জন্য সব জায়গাতে আলোর ব্যবস্থা করার জন্য এটা করা হয়েছে। প্রত্যেক জায়গাতে ইম্পর্টেন্ট জায়গাতে আমাদের কিওসগুলো থাকছে এবং বাড়তি ফোর্স মোতায়েন করা থাকবে। ওখানে সঙ্গে সঙ্গে ওখানে সমস্যা হলে সে পুলিশটা অ্যাটেন্ড করতে পারে। সিনিয়র অফিসার ডিপ্লয়মেন্ট হবে, অনেকজন আইপিএস অফিসার্স, এসিপি র্যাঙ্কের অফিসার, ডিসিপি র্যাঙ্কের অফিসার্সরা এখানে এসে ডিউটি করবেন। এছাড়া আমাদের ভলেন্টিয়ার্স, এক্সট্রা ভলেন্টিয়ার্স আমরা টেম্পোরারি হোমগার্ড হিসাবে আমরা পাই, ওদেরকে ডিপ্লয় করা হবে। ট্রাফিক দিক থেকে বিশেষ নজর আমাদের থাকবে। মহিলা নিরাপত্তা এবং কোনো ক্রাইম না ঘটে সেজন্য একটা আমাদের বিশেষ মহিলা দল বা মহিলা পুলিশ কর্মীদের দল এখানে কিন্তু আমরা মোতায়েন করব।
এবছর চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে মোট 180টি পুজো আয়োজিত হবে। তবে চন্দননগরবাসীর কাছে এবারে বিশেষ পাওনা, বিসর্জনের দিন আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না। বিগত বছরগুলিতে বিসর্জনের দিনে নিরাপত্তা হেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতো, তবে গত বছরেই মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন হওয়ায় এবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন সমস্যা থেকে স্বস্তি মিলেছে চন্দননগরবাসীর। চন্দননগর আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের কাজ শুরু হয়েছিল সেই কাজটা আমাদের প্রায় শেষের দিকে শেষই হয়েই গেছে। পৃথিবীর কিছু জায়গাতে কোথাও কিছু সমস্যা আছে, সেগুলো আমরা এখন দেখছি, তার তুলে নিচ্ছি, যেগুলো ওভারহেডে তার আছে আর কি, এবং একবারে শেষ পর্যায়ের কাজ চলছে। সেই জন্য দশমীর দিন যেটা নিয়ে হতো যে সেফটির ঠাকুর বার করার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু উপরে লাইন চালু থাকতো, সেই জন্য লাইন বন্ধ করে রাখা হতো। এবারে সেটা আমাদের আন্ডারগ্রাউন্ডের চলবে আর কি, মানে চালু থাকবে। সেই জন্য দিনের বেলাতেও দশমীর দিন যেদিন প্রশাসনের জন্য ঠাকুর বেরোয় সেটার সময় তো আমাদের লাইন চালু থাকবে, এবং দশমীর পরের দিনও আমাদের বারোয়ারিতে ঠাকুর প্রশাসন করে এসে আবার যখন মানে বিসর্জনের জন্য আসতো, সেই সময় কিছুক্ষণের জন্য আবার বন্ধ করে রাখতে হতো আর কি, সেটা আমরা আর রাখবো না। এবারে মানে সবসময় পাওয়ার থাকবে, সবসময় পাওয়ার থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আসন্ন কালী পুজো উপলক্ষে শেষ পর্বের প্রস্তুতি শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দিরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto,
Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আগামী সোমবার কালী পুজো উপলক্ষে শেওড়াফুলির ঐতিহ্যবাহী নিস্তারিণী কালী মন্দির প্রাঙ্গণে চলছে শেষ পর্বের প্রস্তুতি। পাশাপাশি দর্শনার্থীদের কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণও থাকছে বিশেষ নজরদারি। প্রায় 2 শতাব্দী আগে গঙ্গার তীরে প্রতিষ্ঠিত শেওড়াফুলি ঐতিহ্যবাহী নিস্তারিণী কালী মন্দির আজও ভক্ত সমাজের কাছে সমান শ্রদ্ধেয়। ইতিহাস বলছে 1827 খ্রিস্টাব্দে শেওড়াফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে তার প্রথম স্ত্রী সর্বমঙ্গলা দেবীর অকাল মৃত্যুর পর আত্মার শান্তির উদ্দেশ্যেই রাজা পণ্ডিতদের পরামর্শে এই নিস্তারিণী কালী মন্দিরের নির্মাণ করান। রাজপরিবারের আদি নিবাস ছিল বর্ধমান জেলার পাটুলি নারায়ণপুরে। সেখানকার আরাধ্য দেবদেবীর কয়েকটি প্রাচীন বিগ্রহ বর্তমানে এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। মন্দিরটি বেদির ওপর নির্মিত, দক্ষিণমুখী এবং সমতল ছাদযুক্ত দালান আকারে। সামনে রয়েছে 7টি খিলান, 2টি পাশে 5টি করে খিলান। গর্ভগৃহের সামনে অলিন্দ এবং প্রবেশের জন্য রয়েছে 2টি প্রধান দরজা। মূল মন্দিরে বিরাজমান দেবী নিস্তারিণী কালী।
পাশের দুটি ঘরে শ্বেত পাথরের শিবলিঙ্গ। দেবী কালিকার এই রূপ প্রচলিত কালীমূর্তির থেকে ভিন্ন। এখানে দেবীর হাতে খড়গের বদলে থাকে তলোয়ার, আর তিনি অষ্টকমল পদ্মের ওপর বিরাজমান। আগামী সোমবার কালীপুজো, তাই বর্তমানে মন্দির প্রাঙ্গণে চলছে জোর প্রস্তুতি। উদ্যোক্তারাও ব্যস্ত শেষ মুহূর্তের সাজসজ্জা ও ব্যবস্থাপনায়। পুজোর দিন দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় উপচে পড়বে বলেই আশা করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনও প্রস্তুত। পুজোর রাতে আলোকসজ্জায় ঝলমল করবে গঙ্গার পার ঘেঁষে থাকা ঐতিহ্যবাহী নিস্তারিণী কালী মন্দির। আমার পূর্বপুরুষ স্বর্গীয় রাজা হরিশ্চন্দ্র রায় তিনি প্রতিষ্ঠিত করেন। তিনি রানী ছিলেন। প্রথম রানীকে তিন রানীর মধ্যে ঝগড়া হচ্ছিল, তিনি রেগে গিয়ে বড় রানীকে কেটে ফেলে উনি তখন অনুশোচনা হন। সোজা পাটুলি থেকে উনি চলে আসেন রামসীতা মন্দিরে। রামসীতা মন্দিরে এসে উনি তখন বিশ্রাম নিচ্ছেন। সেই সময় ওনার সম্রাদেশ হয় যে উনি অন্যায় করেছেন। তখন এইখান থেকে একটা সময় গিয়ে একটা পুকুর গঙ্গার ঘাটে একটা পাথর ভেসে আসে। সেই একদিকে কালো একদিকে সাদা। ওই পাথরটা তুলে তিনি বলেছেন মা নিস্তারিণীকে কালী প্রতিষ্ঠিত করতে। তার সেই রাজা হরিশ্চন্দ্র তখন ওখান থেকে চলে আসে। এসে দেখেন সত্যি সত্যি ওনার লোকজন এসে দেখেন, উনি সঙ্গে এসেছিলেন, এসে দেখেন যে সত্যি সত্যি পাথর ভেসে আছে। উনি ভাস্কর্য সেই সময় আসে যে যিনি তৈরি করলেন, তিনি এসে দেখেন যে পড়ে আছে, পাথরকে তুলে নিয়ে মন্দির তৈরি হয়। উনি তারপরে রাজত্ব ছেড়ে দেন, উনি মন্ত্রীর হাতে সব দায়িত্ব দিয়ে উনি এখানে বজরাতেই বাস করে পুরো মন্দিরটা তৈরি হয়। নিস্তারিণী কালীর নাম হলো কেন? যেহেতু নিস্তার পাওয়ার জন্যে উনি নিস্তারিণী কালী বাড়ির নাম করা হয়। হ্যাঁ, সারা বছর দেবী প্রতিষ্ঠিত পূজা হয়, হয় কালী পুজোর দিনে বিশেষ করে পুজো হয় ওনার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চণ্ডীতলা থানার সকল পুলিশ কর্মীদের সহায়তায় রক্ষা পেল এক শিশু প্রাণ। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতাল থেকে লিভার ট্রান্সপ্লান্টের পর সুস্থভাবেই নিজের বাড়ি ফিরে এলো হরিপুরের ছোট্ট প্রিয়ম। শুধু আইনের রক্ষাই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সদা তৎপর পুলিশ বাহিনী। আবারও পুলিশের মানবিক মুখ উঠে এলো চণ্ডীতলাতে। 4 মাস আগের এক সকালে চণ্ডীতলা থানার প্রত্যন্ত গ্রাম হরিপুরের একটি ছোট্ট শিশু ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল। স্থানীয় বাসিন্দা দীপক দাসের একমাত্র ছেলে, মাত্র কয়েক মাসের শিশু প্রিয়ম দাস জন্মের পর থেকেই লড়ছিল মারণ ব্যাধির সাথে। বিলিয়ারি অ্যাট্রেসিয়া, একটি জীবন সংহারী লিভার ডিজিজ। চিকিৎসকদের একটাই পরামর্শ ছিল লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, তবে তার জন্য প্রয়োজন ছিল প্রায় লক্ষাধিক টাকা। দিনমজুর এই পরিবারের কাছে যা প্রায় অসম্ভব। এরপরে আশার আলো দেখালো চণ্ডীতলা থানার পুলিশ। চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ এই খবরটি শোনা মাত্রই দুস্থ ওই পরিবারের পাশে দাঁড়ান। পুলিশ কর্মীরাই কেউ নিজেদের বেতনের অংশ দিয়ে, কেউ বা জনসংযোগ করে, আবার কেউ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়ে ব্যবস্থা করলেন প্রিয়মের চিকিৎসার। অবশেষে চেন্নাইয়ের রেইনবো চিলড্রেন্স হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয় ছোট্ট প্রিয়মের। বর্তমানে সুস্থ সে। প্রিয়মকে নতুন জীবন দানে চণ্ডীতলা থানার পুলিশের এই অক্লান্ত পরিশ্রমে তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি প্রিয়মের বাবা মা। জন্মের পর থেকেই মানে তো যেটা বলা হয় জন্ডিসটা তখন ছিল অল্পতে। এবার সেটা শিশু ডাক্তারকে দেখানো হয়, দেখাতে বললো ঠিক হয়ে যাবে, এই করে 2 মাস হয়ে যায়। 2 মাস পর থেকে যখন জ্বর আসে, তো জ্বর তখন মানে ভালো হচ্ছিল না, জ্বর ছাড়ছে আবার জ্বর আসছে। তো তখন আবার তার কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বললেন যে মানে আমার হাতের বাইরে চলে গেছে, তো আপনারা বড় হসপিটালে দেওয়ার চেষ্টা করেন। কোথায় দেখিয়েছিলেন প্রথম আমরা বড় গেছি প্রসেনজিৎ সাহার কাছে দেখানো হয়েছিল। ওনার কাছেই প্রথম দেখানো, মানে 3-4 দিন না 7 দিনের মাথা থেকে ওখানে ওনার কাছে। এটা কবে, এটা ডেট কবে মনে আছে? মানে না মাস ডিসেম্বরে। এটা ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বরে জন্ম হয়েছিল, যেটা ডিসেম্বরে, সেই 7 দিনের পরেই শিশু ডাক্তারকে দেখানো হয়। তারপর যখন জানুয়ারি মাস থেকে 1 মাস যত দিন যাচ্ছে তত এটা বাড়তে থাকবে। কি ধরনের সমস্যাগুলো ফেস করছিলেন তখন? ওই পেচ্ছাপটা হলুদ ছিল, চোখটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, যখন মানে অনেকটাই বেড়ে গিয়ে মুখগুলো এরকম হলুদ হয়ে গেছিল। এটা তখন শুনেছি, কিন্তু আজ যেটা দেখলাম, বাস্তবটা যেটা দেখলাম, বা এর কোনো তুলনাই নেই। আজকে তো পুলিশকে দেখা যাচ্ছে একটা টেডি বিয়ার নিয়েও নিচ্ছে কোলে, মানে একদম মানবিক রূপটা দেখলেন। বড়বাবু এসি সেটাই করেছেন আমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
পোলবা থানার অন্তর্গত প্রায় 201টি কালীপুজো কমিটি নিয়ে এক বৈঠক আয়োজিত হয়ে গেল পোলবা থানার পক্ষ থেকে। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে এক বিশেষ নির্দেশিকা জারি করা হলো এদিনের বৈঠকের মাধ্যমে। উপস্থিত ছিলেন সিআই রামগোপাল পাল, পোলবা থানার ওসি শানুর উদ্দিন মোল্লা, দমকল বিভাগের আধিকারিক সহ সকল পুজো কমিটির সদস্যবৃন্দ। আমরা উদযাপন করতে যাচ্ছি, সেখানেও যাতে আপনাদের সচেতনতা বোধ থাকে এবং এই ধরনের কোনো ঘটনা আমরা যাতে এড়াতে পারি। সেটা হচ্ছে যে ওই আমাদের পোলবা থানার একটা বলি আপনাদেরকে, একটা জায়গা আছে ভদ্রেশ্বর, চন্দননগর আর পোলবা, 3টে ট্রাই জাংশন পড়া, শঙ্করবাটি জায়গাটার নাম। ওই উঁচু ব্রিজটা আছে, ওখানে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠাকুর আনতে গেছিল তারা, ঠাকুর চাপিয়ে, প্রতিমা চাপিয়ে অন্য গাড়িতে চলে এসেছিল। তখন তারা যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপি। আসন্ন কালীপুজো উপলক্ষে শেষ পর্বের প্রস্তুতি শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দিরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।